চলমান ইরান যুদ্ধে রাশিয়ার বিজয় দেখছে ইউরোপ। মঙ্গলবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেছেন, এই যুদ্ধে একমাত্র উইনার হচ্ছে রাশিয়া। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের 11তম দিনে এসে তিনি এই মন্তব্য করেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে। তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এর মধ্যে হরমুজ প্রণালী নিয়ে পাল্টা হুমকি দিয়েছে ইরান। তেহরানের দাবি, যুদ্ধ কখন শেষ হবে সে সিদ্ধান্ত এখন ইরানই নেবে। তেহরানের এই হুমকির পর তেলের দাম নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। দুই পক্ষের এই কঠোর অবস্থানের মধ্যে ইউরোপ বলছে, এই সংঘাতের সবচেয়ে বড় লাভবান দেশ হতে পারে রাশিয়া। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। কারণ মধ্যপ্রাচ্যের এই সংঘাতের জন্য ইতিমধ্যে বিশ্বজুড়ে জ্বালানি ও পরিবহন খাতে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে। ইরানের পাল্টা হামলার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে প্রায় সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, ফলে তেল পরিবহন অনেকটা থমকে গেছে। এই অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন। আন্তোনিও কস্তা বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হঠাৎ করেই জ্বালানির দাম বেড়ে গেছে। এই পরিস্থিতি থেকে মস্কো বড় ধরনের মুনাফা অর্জন করছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে রাশিয়া ক্রমাগত ইউক্রেনের অবস্থান দুর্বল করার চেষ্টা করছে। জ্বালানির দাম বাড়ায় তাদের নতুন অর্থের উৎস তৈরি হচ্ছে, যা ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে।